গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিনের জন্য কি কি করছি না করছি আমরা সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দিনটা শুরু করা যাক আজকের। তো চলো বন্ধুরা, তোমাদের দিদিভাই কি করছে ঘরে গিয়ে দেখি। তোমার কি পুজো দেওয়া হয়ে গেল? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই তুমি চিকেন নিয়ে এসছো, হুম। তার জন্য এই আলু বার করলাম আর এই লঙ্কাগুলো সব ছাড়িয়ে রাখছি। এবার রান্নার জোগাড় করবো, রান্নাটা বসাবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালে। ঠিক গুড আছে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন রান্নার সব এবার জোগাড় করছি, রান্না বসাবো বলে। তো চলো সাথে থাকো। বলো, তোমার রান্না কমপ্লিট হয়েছে? এই তো, খিদে পেয়ে গেছে খুব। কষানো চলছে। কষানো চলছে এখনো? হ্যাঁ, হয়ে যাবে। কি চিকেনটা? হ্যাঁ। আর ওদিকে ভাত। হ্যাঁ। ঠিক আছে, ঝটপট করে নাও, দুপুর হয়ে গেছে। মামামকে একটু মানে দিয়ে দেবো, কষা দেবো, খাইয়ে দাও। ঠিক আছে। মামামকে একটু কষা খেতে চাইছে মামাম, তাই জন্য। ঠিক আছে, রেডি করো তাহলে। তুলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি করছো এখন? এই যে রান্না হয়ে গেছে, রান্নাঘরটা একটু ডেটল দিয়ে ভালো করে মুছে নিলাম, নিয়ে আর এই বাসন কয়টা যে কটা পড়েছে সব ধুয়ে নিচ্ছি। রান্না ঠিক করতে করেছো। গেলে বাসনগুলো, আর এখন এই এত বাসন সব যদি একসাথে না দিই তাহলে ব্যাস, ওই জন্য সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা ক্লিন থাকলে ভালো লাগবে। একদম, রান্নাঘর হচ্ছে মেন জিনিস। মা অন্নপূর্ণা দেবীর বাস এখানেই। সেটাই, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত। ঠিক আছে, করে নাও। হ্যাঁ। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমরা এখন ভাত খেতে খেতে বসে বসে গেছি। তোমরাও সবাই খেয়ে নাও। আজকে তো চিকেন হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে চিকেন হয়েছে, কিন্তু মামামের জন্য খুব একটা ভালো না। মানে কেন বলো তুমি, কেন ভালো নয় কেন চিকেন? চিকেন পছন্দ নয়? কারণ চিকেন পছন্দ নয়, আর সবথেকে ডিম আর ডাল পছন্দ। ডিম আর ডাল পছন্দ। ও চিকেন খেতে চায় না, চিকেন ওর একদম ভালো লাগে না। ঠিক আছে, আজকে একটু খেয়ে নাও। ঠিক আছে। সব রকম খেতে হয়। হ্যাঁ। তোমরাই ওকে বলবে তো কমেন্টে, যেন সব রকম খায় ও। একদম চিকেন, মাটন, ফিশ এসব একদম ও পছন্দ করে না, শুধু ডাল আর ডিম। ডাল আর ডিম। না না, মামাম সব খাবে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে না, সব খাবে। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ চলো। ওকে। করছো এখন? এইমাত্র তো খাওয়া দাওয়া করলে, তো একটু এই যে রেস্ট নিয়ে করতে পারতে। এই যে দুটো পার্সেল এসছে, তো একটা এই যে একটা খুলছি, কি আছে দেখি। এই দেখো। কি এসছে? বলো তো এটা কি? দেখে তো মনে হচ্ছে চিরুনি। দারুণ, দেখো। এই দেখো, এই যে ওপেন করো, ওপেন করো। ও, এটাই এটাই ওপেন? এটাই ওপেন। ও আচ্ছা এই দেখো, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্লাইডিং। হ্যাঁ। আর এই বন্ধ। ঠিক, খুব সুন্দর হয়েছে। মামা মেয়েটা দেখার জন্য ব্যস্ত না, ও একটু দেখবে। আর একটা কি আছে? আর একটা বেডশিট। দেখে তো মনে হচ্ছে বেডশিট। হ্যাঁ, এটা একটা বেডশিট। আর দেখে মনে হচ্ছে যেমন দেখেছি একদম তেমন এসছে, খুব সুন্দর। ওয়াও, খুব সুন্দর। রাজস্থান,
খুব সুন্দর কালার কম্বিনেশনটা, এটা দুটো বালিশের খাবার দিয়েছে, দারুণ হয়েছে। মাথার বালিশের কভার দুটো, আর তোমার হচ্ছে বেডশিটটা দিয়েছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর পুরো সুতি, একদম পিওর কটন। না সত্যিই খুব ভালো হয়েছে। ধর তো দিকটা গিয়ে একটু, ধরে দিকটা হ্যাঁ খুব সত্যিই খুব ভালো হয়েছে। ভালো এসছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, বেডশিটটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানিও তোমরাও যে বেডশিটটা কেমন লাগছে তোমাদের। আমাদের তো খুব ভালোই লাগলো। আর যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি লিংক দিয়ে দেবো। ওকে চলো। ঠিক আছে স্যার। কি করছো বাগানে, গাছে জল দিচ্ছ? সারাদিন এত রৌদ্র পড়েছে যে গাছগুলো মানে সব ঝিমিয়ে গেছে, এই জন্য একটুখানি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি গাছগুলোকে। আর বেল ফুলে কুড়ি এসছে, একটু দেখাও কেমন ওই সুন্দর। গোলাপ গাছগুলোতে দাও। আর এই গোলাপের কালারটা একটু দেখাও এসে, দেখো বন্ধুরা গোলাপের কালারটা। এদিক দিয়ে আনো। হ্যাঁ কি সুন্দর না কালারটা, গোলাপের কালারটা খুব সুন্দর। এই গাছটা তো অনেক কুড়ি এসছে। অনেক কুড়ি, এ দেখো এই যে একটা ফুটেছে। আর এই যে এই আমটা, এই একটা আম, এই একটা আম, আর এই একটা আম, এই আমগুলোই শুধু এখনো পর্যন্ত আছে। এত বোল হয়েছিল, এত কুড়ি আমের সব পড়ে গেছে গিয়ে, আর এইগুলোই আছে। সেই টমেটো পেকে গেছে। হ্যাঁ টমেটো আবার পেকেছে, রেখেছি। এই গাছটাতে একটু জল দাও। ঠিক আছে। সকালে কত ফুল তুলে নিয়েছি তো। শশা গাছ তো ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ ওই শশা গাছগুলোর থেকে এই শশা গাছগুলো বেশি সুন্দর হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ফল পাবো। হ্যাঁ 20 দিন কি 25 দিন। হ্যাঁ দেখো কি সুন্দর এই উঠেছে। একটা গোলাপ ফুল গাছ খুব সুন্দর। টমেটোগুলো দেখো কেমন বড় বড় হয়েছে। চলো ধুনোটা যদি দেওয়া হয় না তাহলে এত সুন্দর লাগে, কি বলবো, এই জন্যই ধুনো দিয়েছি। ঘরটা ঘুরিয়ে নে। হুম। দরজাটা খুলে দিচ্ছি শোনো। রাখো। ধুনোর গন্ধটা খুব সুন্দর না? একদম খুবই সুন্দর। আর সন্ধেবেলা তো ধুনো দিলে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে, সত্যিই তাই। কি করছো মাম্মাম? তোমাকে তো আমি প্রণাম করতে যেতে দেখলাম না। ও যায়। আজকে যাওনি? নিশ্চয়ই সেরকমই চলছে কোনো একটা প্ল্যান কিছু দুজনের।
চলো, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার তো চা করবো। একটু ধুনোটা দিয়ে নিয়ে চা বসাবো। অনেকক্ষণ তো হয়ে গেল গল্পের বই পড়া। চলো এবারে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো। কি গল্প পড়ছো? আমি তো এই যে, ওরে বাবা, সেরা 101 গোয়েন্দা গল্প। হ্যাঁ, আর গল্প হচ্ছে হাতে নাতে। হাতে নাতে। দারুণ গল্প। তো চলো খাওয়া দাওয়া করবো, কালকে পড়বো গল্পটা আবার। গুড নাইট বন্ধুরা, সবাই গুড নাইট ভালো, সবাইকে। হ্যাঁ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেই। আর দেখা আমাদের, করছি পরের ব্লগে, আবার একটা নতুন একদম ব্লগ নিয়ে একদম আসছি। একদম, ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ। আর যদি আমাদের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, ওকে, গুড নাইট সবাইকে। গুড নাইট।